শান্তি। গুড মর্নিং। ভগবান আমাদের বাবা কেন এসেছেন এই পৃথিবীতে? আমাদের ভাগ্যকে খুব সৌভাগ্যবান, উচ্চ ভাগ্য বানাতে। ভগবান এখন আমাদের ভাগ্য বানাতে সাহায্য করছেন, আর বানাচ্ছি আমরা নিজেরা। কিন্তু কিভাবে আমরা সৌভাগ্য প্রাপ্ত করতে পারি, উচ্চ ভাগ্য প্রাপ্ত করতে পারি, সেই রাস্তা তিনি আমাদের দেখাতে এসেছেন এবং শিক্ষা দিতে এসেছেন। তো পরম শিক্ষক, আমার পরম পিতা, তার কাছ থেকে তার সমস্ত জ্ঞানের অমৃত বুদ্ধিরূপী পাত্রে আমি নাম্বার 1 স্টুডেন্ট হয়ে গ্রহণ করার জন্য একাগ্র মনে পরম শিক্ষকের সামনে বসলাম। আমি আত্মা সম্পূর্ণ স্থির, শান্ত হয়ে নাম্বার 1 ছাত্র হয়ে এই শিক্ষা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে বসলাম। ওম শান্তি। আজ 20 ডিসেম্বর 2025, প্রাতমূর্লি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সদ্গুরু এসেছেন তোমাদের উচ্চ ভাগ্য বানাতে। তাই তোমাদের আচরণ খুব খুব রয়্যাল হওয়া উচিত। আজকের মূল্যের প্রশ্ন, ড্রামার কোন প্ল্যানটি এমন বানানো আছে যার ফলে কাউকে দোষ দেওয়া যাবে না? উত্তর, ড্রামাতে এই পুরানো দুনিয়ার বিনাশের প্ল্যান বানানো আছে। এতে কারো দোষ নেই। এই সময় এই দুনিয়ার বিনাশের জন্য প্রকৃতির ক্রোধ বেড়েছে। চারিদিকে আর্থকোয়েক হবে, বাড়ি ভেঙে যাবে, বন্যা হবে, দুর্ভিক্ষ হবে। তাই বাবা বলেন, বাচ্চারা, এখন এই পুরানো দুনিয়া থেকে তোমরা নিজের বুদ্ধিচোখ সরিয়ে নাও, সদ্গুরুর শ্রীমত অনুসারে চলো। জীবিত থেকে দেহের অনুভূতি ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে থাকো। তো সদ্গুরু আমাদের বাবা, পরম শিক্ষক, পরম সদ্গুরু হয়ে আমাদেরকে শিক্ষা দিতে এসেছেন, রাস্তা দেখাতে এসেছেন যে এখন একদিকে এই স্টেজের যে পরিস্থিতি, এটাকে রিপেয়ার করতে হবে। অর্থাৎ রিপেয়ার করতে গেলে ভাঙতে হবে, আবার নতুন করে বানাতে গেলে তাকে নতুন করে সৃষ্টিও করতে হবে। তো দুটো কাজ এখন এই স্টেজে চলছে। তো তোমরা তো জানো তোমাদের জন্য নতুন ঘর তৈরি হচ্ছে, তাই ভাঙাচুরার কাজ দেখলে ভয় পেও না। বাবা আমাদেরকে সাহস দিচ্ছেন যে তোমরা তো সত্যটা জানো, তোমরা পড়াশোনার দিকেই মন দাও, নতুন সৃষ্টি স্থাপনার দিকেই মন দাও, পুরনোটার দিকে মন দিও না। তো এর জন্য আমারও যে দেহ, পুরানো দেহ, এটাকেও ভাঙতে হবে। তো যতক্ষণ না আমার মন সিদ্ধান্ত নিচ্ছে যে এই দেহ আমি ব্রহ্মা বাবার কাছে জমা দিয়ে দিয়েছি, আমি এখন আত্মা, তো সব কিছু এগুলো আমাদের কিভাবে করতে হচ্ছে? স্থূলভাবে তো কিছু করতে হয় না, মন দ্বারা করতে হয় অলৌকিকভাবে। তো তন মন ধন সম্বন্ধ সম্পর্ক ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবার কাছে আমরা সমর্পণ করে দিয়েছি, অর্পণ করে দিয়েছি। তো এই দেহ আমার নয়। এখন এই দেহের উপর কাজ করছেন কে? ব্রহ্মা বাবা। মূর্তি তৈরি করছেন, দেবী মূর্তি। তো যতটা আমার এখান থেকে বোধ কমবে ততটা সেখানে গড়তে পারবে। যতটা আমার করব, তো তিনি গড়তে পারবেন না। সম্পূর্ণটাই তাকে দিয়ে দিলে তিনি সম্পূর্ণ মূর্তি আমাদের জন্য, অর্থাৎ নতুন ড্রেস, নতুন শরীর তৈরি করতে পারবেন। তা আমাদেরকে এখন সবসময় ভাবতে হবে আমি আত্মা, এখানের কোনো কিছুই আর আমার নয়, সবটাই শিব বাবার। আজকের মুরলিতে গীত বেজেছে, আমাদের সেই পথে চলতে হবে। হামে উন রাহমে চলনা হ্যায়। কোন পথে চলতে হবে? এই যে আত্মিক রুহানি যাত্রায় থাকতে হবে আমাদেরকে। আত্মার যে যাত্রা, সেই যাত্রায় থাকতে হবে। ওম শান্তি। কোন পথে চলতে হবে? গুরুর পথে চলতে হবে। তো সদ্গুরু এসেছেন আমাদেরকে
সত্য গুরু সত্য পথ দেখাতে, তো গুরুর পথে চলতে হবে। ইনি কোন গুরু? উঠতে বসতে মানুষের মুখ থেকে বেরিয়ে যায় বাহ গুরু। গুরু তো অনেক আছে, বাহ গুরু কাকে বলবে? কার উদ্দেশ্যে এমন মহিমা বর্ণনা করবে? সদ্গুরু তো হলেন একমাত্র বাবা। ভক্তিমার্গে অসংখ্য গুরু আছে, কেউ কারো মহিমা করে, কেউ অন্য কারো মহিমা করে। বাচ্চাদের বুদ্ধিতে আছে প্রকৃত সত্য সদ্গুরু হলেন একমাত্র বাবা, যার বা স্বীকৃতি লাভ করে। সত্য সদ্গুরু হয় তাহলে মিথ্যাও হয় নিশ্চয়ই। তো সত্য সদ্গুরুকে স্বয়ং ভগবান, আর মিথ্যা গুরু দেহ। আমাদের এই পৃথিবীতে সব কিছুর জন্যই গুরু প্রয়োজন। প্রথম গুরু হয় মা, বাবা, দাদা, কাকা, মামা, বন্ধু বান্ধব, যতজনই থাকবে প্রত্যেকেই গুরু। কারণ গুরু সবসময় শিক্ষা দেন, পথ দেখান। তো আমরা কারোর কাছ থেকে কিছু না কিছু শিক্ষাও পাই, পথও দেখতে পাই। তাই অসংখ্য গুরু, গুরুর কোনো শেষ নেই। এগুলো হলো মিথ্যা গুরু। সত্য হয় সঙ্গমে। এই সময় স্বয়ং ভগবান সদ্গুরু হয়ে আমাদের পথ দেখাতে এসেছেন। আর এই সঙ্গম যুগেই সত্য সদ্গুরুর আমরা সান্নিধ্য লাভ করি, পাই। সদ্গুরু প্রাপ্ত হয় আমাদের এই সঙ্গম যুগে। তিনি একবারই আসেন, একবারই আমরা পাই। ভক্তিমার্গেও সত্যের মহিমা গায়ন করে। উঁচু থেকে উঁচু বাবা হলেন সত্য, তিনি উদ্ধারকর্তা, তিনিই হন পথ নির্দেশক। আজকালকার গুরু গঙ্গা স্নানে বা তীর্থে নিয়ে যাওয়ার গাইড হয়। সদ্গুরু এমন নন, যাকে সবাই স্মরণ করে হে পতিত পাবন আসুন। তাহলে শরীরধারী গুরুরা কোন পর্যন্ত আমাদের নিতে পারেন? গঙ্গা স্নান করার পর্যন্ত, আশ্রম পর্যন্ত, মন্দির পর্যন্ত। আর সদ্গুরু এসে কোথায় নিয়ে যান আমাদেরকে? বাড়ি, পরমধাম আর সত্যযুগে বৈকুণ্ঠে নিয়ে যান। তো সদ্গুরু দেহধারী গুরুদের মতো নয়। সদ্গুরু কখনোই আমাদের মাথা নত করাবেন না, কখনোই তিনি বলবেন না যে তুমি আমার পা ধোয়া জল খাও। তিনি সবসময় আমাদের কি করেন? মাথায় তুলে রাখেন, তাই না? তিনি নিচে থাকেন, বাচ্চাদেরকে, শিষ্যদেরকে মাথায় তুলে রাখেন। আর লৌকিক গুরুরা কি করে? পা ধোয়া জল খাওয়ায়। তো ভাবুন, মানুষের চামড়া এত বিষাক্ত যে যেই রাস্তা দিয়ে হাঁটবে সেখানে একটা গাছ জন্মায় না। সেই রাস্তাটা পুরো পরিষ্কার থাকে। হাত দিয়ে কোনো কিছু নিলে সেই জিনিসটাও পচে যায়। এর জন্য গ্রাম বাংলায় মায়েরা হাত দিয়ে কোনো কিছু, আচার বা কোনো কিছু হাত দিয়ে ধরে না, খুব শুদ্ধতার সাথে ধরে। মানুষের চামড়া এতটাই বিষাক্ত। তো সেই চামড়া ধোয়া জল যদি খাই তাহলে ভালো হবে না খারাপ হবে? খারাপই হবে। কিন্তু রাবণ আমাদেরকে খারাপ করার জন্য এইসব পদ্ধতি বানিয়েছে, আর আমরা তার মধ্যে ফেসে আছি। আর গীতাতেই আছে পরিত্রাণায় সাধুনাং। তো এই সাধু সন্ত গুরু গোসাইয়ের থেকেও পরিত্রাণ দিতে তিনি আসেন। এসব যে নিয়মকানুন, এসবের থেকে মুক্ত করতে আসেন। আর বিনাশচস্যি দুষ্কৃতাম, তো দুষ্কৃতীদেরও বিনাশ করতে আসেন। তাহলে আমরা সত্য গুরুর সঙ্গ করব। মিথ্যা গুরু আমাদের প্রয়োজন, না হলে আমরা এ পর্যন্ত পৌঁছাতে পারতাম না। কিন্তু বুদ্ধি তো আমাদেরও ভগবান দিয়েছেন, সেই দিয়েই যাচাই আর বিচার করতে হবে। তো যখন সদ্গুরু পেয়েছি তখন মিথ্যা গুরুকেও কি করতে হবে? এই সদ্গুরু রাস্তা দেখাতে হবে, তাই না? তো বাবা বলছেন পতিত পাবন সদ্গুরুকে বলা হয়, তিনি পবিত্র করতে আসেন। ওই গুরুরা পবিত্র করতে পারে না। তারা এমন বলতে পারে না মা মেকম স্মরণ করো, যদিও গীতা পাঠ করে কিন্তু অর্থ কিছুই জানে না। যদি বোধ থাকতো যে সদ্গুরু কেবল একজনই, তবে নিজেকে গুরু বলে পরিচয় দিত না। গ্রামা অনুসারে ভক্তিমার্গের ডিপার্টমেন্টই আলাদা, যেখানে অনেক গুরু, অনেক ভক্ত আছে।
এখানে তো কেবল একজনই আছেন, পরে এই দেবী দেবতারা প্রথম নম্বরে আসে। তো বাবা কত রহস্য আমাদেরকে বলছেন, সার কথা, সমস্ত এই শাস্ত্রের সার কথা আমাদেরকে বলে দিচ্ছেন। তো বাবা বলছেন যে ভক্তি যখন করতাম অনেক গুরু ছিলেন, ভক্ত অনেক ছিলেন, কিন্তু এখানে একজনই গুরু। সেখানে আমাদের কোথায় নিয়ে গেছেন? পাবন করতে কেউ রাস্তা দেখাননি, সবাই পতিতের দিকেই ঠেলে দিয়েছেন। আর এখানে একজন সদ্গুরুই শুধুমাত্র আমাদেরকে পবিত্র হওয়ার কথা বলেন, পাবন হওয়ার কথা বলেন। তো যারা সদ্গুরুর কথা শুনবে তারা কি হয়ে যাবে? দেবী দেবতা হয়ে যাবে, প্রথমে চলে আসবে। আর যারা শুনবে না তারা হবেও না, আসবেও না। তো বাবা বলছেন দেবী দেবতারা প্রথমে চলে আসবে, প্রথম নম্বরে আসে, এখন লাস্টে আছে। বাবা এসে এদের সত্যযুগের বাদশাহী প্রদান করেন, অন্য সবাইকে অটোমেটিক্যালি ফিরে যেতে হয়। তাই বলা হয় সর্বের সদ্গতি দাতা হলেন এক। তোমরা জানো কল্প কল্প সঙ্গমে দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়। তোমরা পুরুষোত্তম হও, অন্য কোনো কাজ করেন না। তো সদ্গুরু আসেন, এসে কি করেন? আত্মার পরিচয় দেন, আত্মাকে সমস্ত আত্মার মধ্যে শ্রেষ্ঠ বানান, পুরুষোত্তম বানান। অর্থাৎ আত্মা পুরুষ, সমস্ত আত্মার মধ্যে, সমস্ত পুরুষের মধ্যে উত্তম পুরুষ হয়ে ওঠে। আর সদ্গুরু এসে আমাদেরকে উত্তম পুরুষ বানান, দেবী দেবতা ধর্ম ধারণ করান, গুণ ধারণ করান, আর অন্য কোনো কাজ করেন না তিনি। গায়নও আছে, গতি সদ্গতি দাতা হলেন এক। এই মহিমা বর্ণনা একমাত্র বাবার। গতি সদ্গতি সঙ্গমেই প্রাপ্ত হয়। সত্যযুগে তো ছিল একটি ধর্ম, এই কথাটিও বুঝে নিতে হবে। কিন্তু এই বুদ্ধি কে দেবে? এই যে শ্রীমৎ, তো গতি সদ্গতি আর সত্যযুগে যে একটি ধর্ম ছিল, এই কথাগুলো কে বোঝাবেন? বাবা বলছেন এই কথাটিও বুঝে নিতে হবে, কিন্তু এই বুদ্ধি কে দেবে? তোমরা বুঝেছ, একমাত্র বাবা এসে যুক্তি বলে দেন, শ্রীমত দেন। কাকে কাকে শ্রীমত দিচ্ছেন বাবা এসে? আত্মাদেরকে দিচ্ছেন, মানুষকে দিচ্ছেন না, কিন্তু আত্মাদেরকে দিচ্ছেন। তিনি হলেন পিতাও, সদ্গুরু এবং টিচারও। জ্ঞান শিখিয়ে দেন, তাই না? অন্য সকল গুরু কেবল ভক্তি করা শেখায়, বাবার জ্ঞানের দ্বারা তোমাদের সদ্গতি হয়। তো প্রত্যেকে কি শিখিয়েছেন? ভক্তি করাই শিখিয়েছেন। আর সদ্গুরু এসে আমাদের কি শেখাচ্ছেন? এই ভক্তির থেকেই আমাদেরকে মুক্তি দিচ্ছেন, সদ্গতি দিচ্ছেন। তারপরে এই দুনিয়া থেকে ফিরে যাও, তোমাদের এই হলো অসীম জগতের সন্ন্যাস। বাবা বুঝিয়েছেন 84 জন্মের চক্র তোমাদের পূর্ণ হয়েছে, এখন এই দুনিয়া শেষ হবে। যেমন অসুস্থ কেউ সিরিয়াস হলে বলা হবে এখন তো ছেড়ে চলে যাবে, মনে করে কি হবে? শরীর শেষ হয়ে যাবে। তো সান্ত্বনা দেয়, কারণ পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, শরীর ছাড়ার মতো পরিস্থিতি থাকে, তো বলে মোহ মায়া ত্যাগ করে দাও, তাকে বিদায় দিয়ে দাও, ছেড়ে দাও তাকে, তার প্রতি আর মোহ রেখো না। তার কথা মনে করে কি হবে? সে তো এখন চলে যাবে, শরীর তো শেষ হয়ে যাবে। আত্মা তো গিয়ে অন্য শরীর ধারণ করবে, আশা শেষ হয়ে যায়। বেঙ্গলে যখন দেখে আশা নেই, তখন গঙ্গায় ডুবিয়ে দেওয়া হয় যাতে প্রাণ বেরিয়ে যায়। আগে এরকম করতো, কেউ মৃত্যুশয্যায় থাকলে তাকে গঙ্গায় নিয়ে গিয়ে ডুবিয়ে দিত, আগে এরকম নিয়ম ছিল। তাই বেঙ্গলের কথা বলছেন বাবা। বাবা বলছেন মূর্তিগুলিরও পূজা করে, তারপরে জলে গিয়ে বলে ডুবে যা, ডুবে যা। এখন তোমরা জানো এই সম্পূর্ণ পুরানো দুনিয়া ডুবে যাবে। তা আমরা দেবী দেবতাদের আহ্বান করেছি, তাদের খাইয়ে দাইয়ে তারপরে জলে বিসর্জন দিয়ে দিয়েছি। এগুলো কি হয়েছে? আগে মানুষগুলোকে ওরকম করতো, বৃদ্ধ অবস্থায় মৃত্যুশয্যায় থাকলে তাদেরকে জলে ফেলে দিত। তো মূর্তিগুলোকেও আমরা তাই করি। তো এগুলোতে পুণ্য হয়েছে না পাপ হয়েছে?
তো বাবা বলছেন এখন এই সম্পূর্ণ দুনিয়ায় ডুবে যাবে, বন্যা হবে, আগুন লাগবে, ক্ষুধায় মানুষ মরবে, এই সব অবস্থা আসবে, আর্থকোয়েকে বাড়িঘর সব ভেঙে পড়বে। এই সময় প্রকৃতির ক্রোধ বৃদ্ধি পায়, ফলে সব শেষ করে দেয়। এই অবস্থা সম্পূর্ণ দুনিয়াতে এই অবস্থা আসবে। অনেক রকমের মৃত্যু এসে যায়, বোমাতে বিষ ভরা থাকে, একটু গন্ধেই অজ্ঞান হয়ে যায়। এইসব কথা তোমরা বাচ্চারা জানো কি কি হবে। তো বাবা আমাদের প্রতিনিয়ত এই বিনাশের দৃশ্য দেখাচ্ছেন। কেন দেখাচ্ছেন? আমরা যাতে বিনাশকালে ভয় না পাই, কারণ আমরা জানি এই বিনাশ হলেই কি হবে, নতুন দুনিয়া আসবে, যেখানে আমাদের জন্য সোনার মহল রয়েছে, সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, সব কিছু সুন্দর রয়েছে। তো বাচ্চারা যাতে ভয় না পায়, বাবা এসব আগের থেকেই বলে দিচ্ছেন যে এরকম এরকম হবে। তো শাস্ত্রেও আছে না এসবের বর্ণনা, তো যা বর্ণনা আছে তা ঘটবে, কারণ শাস্ত্রেই ছিল লেখা যে ধর্মের অতিগ্লানি হলে আমি আসি, তো ভগবান আসেন, আর তিনি এই অতিগ্লানির সময় এসেছেন। শাস্ত্রেই লেখা ছিল, আমরা শাস্ত্রের থেকেই জেনেছি, তা আজকে সত্যি। তো শাস্ত্রেই লেখা আছে যে কলিযুগের অন্তিমে ভূমিকম্প হবে, বন্যা হবে, দুর্ভিক্ষ হবে, সব কিছু ওলটপালট হয়ে যাবে, আর সেটাও ঘটবে, সেটাও সত্যি হবে, শাস্ত্রেই বর্ণনা করা আছে, তাই না? তো সেটা হতে চলেছে। তাই আমরা যাতে ভয় না পাই, বাবা বারবার আমাদেরকে সাহস দেখাচ্ছেন, সাহস দিচ্ছেন আমাদেরকে। বাবা বলছেন এই বিনাশের পরেই কল্যাণ। তো বাবা বলছেন এইসব কে করায়? বাবা তো করান না, এইসব ড্রামাতে ফিক্স আছে, এই পৃথিবীর নাটকের মধ্যে এটা, এই সিনেমাটার মধ্যে এই সিনগুলো আছে, কাউকে দোষ দেওয়া হবে না। তো বিনাশের কথা বললে অনেকে প্রশ্ন তোলে যে ভগবান তাহলে এত দুঃখ কেন দেবে সবাইকে, বিনাশে কত দুঃখ পাবে সবাই? বাবা বলছেন আমি তো কিছু করি না, এই নাটকটাই এমন, এই নাটকে এইটুকুর মধ্যে আমি অংশগ্রহণ করি, আমার তো কোনো দোষ নেই, কাউকে তোমরা দোষ দিতে পারো না। ড্রামার প্ল্যান এমনভাবেই তৈরি আছে, পুরানো দুনিয়া নতুন অবশ্যই হবে, ন্যাচারাল ক্যালামিটিস আসবে, বিনাশ হওয়ার আছে। এই পুরানো দুনিয়া থেকে বুদ্ধিচোখ সরিয়ে দেওয়া, একেই অসীম জগতে সন্ন্যাস বলা হয়। যে যত তাড়াতাড়ি এই দুনিয়ার থেকে মোহ কাটাবে, সন্ন্যাস আনবে, বৈরাগ্য আনবে, সে তত দুঃখ কম পাবে, আর যে যত বেশি এর প্রতি আকৃষ্ট হবে সে তত বেশি দুঃখ পাবে। এখন তোমরা বলবে বাহ সদ্গুরু, বাহ আমাদের এই পথ বলে দিলেন। তো যে দুঃখ আমরা পেতাম সেই দুঃখ থেকে সামলানোর জন্য বাবা এসে গেছেন, যাতে বাচ্চারা ভয় না পায়, দুঃখ না পায়, তা সামলানোর জন্যই তিনি এসেছেন, আর তিনি পথ বলে দিচ্ছেন। বাচ্চাদেরও বোঝানো হয় এমন কোনো আচরণ করবে না যে তার নিন্দে হয়। তো বাবার নিন্দে হয়, সদ্গুরুর নিন্দে হয়, শিক্ষকের নিন্দে হয়, এমন কোনো কাজ যাতে আমরা না করি। তোমরা এখানে জীবিত থেকে মৃত হও, দেহকে ভুলে নিজেকে আত্মা নিশ্চয় করো, দেহ থেকে নির্লিপ্ত আত্মা হয়ে বাবাকে স্মরণ করতে হবে। দেহের থেকে সম্পূর্ণই আমি আলাদা আত্মা, তো দেহের থেকে নির্লিপ্ত হয়ে যেতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে। ইনি তো খুব ভালো বলেন, বাহ সদ্গুরু বাহ। কেবলমাত্র পারলৌকিক সদ্গুরুর বাহ বাহ করা হয়, লৌকিক গুরু তো অনেক আছে, সদ্গুরু হলেন কেবল একজন প্রকৃত সত্য। ভক্তিমার্গে যার নাম প্রচলিত আছে, সম্পূর্ণ সৃষ্টির পিতা হলেন একজনই। নতুন সৃষ্টির স্থাপনা কিভাবে হয় সে কথা কেউ জানে না। শাস্ত্রে তো দেখানো হয় প্রলয় হয়, তারপরে অসত্য পাতায় শ্রীকৃষ্ণ আসে। এখন তোমরা বুঝেছ অসত্য পাতায় কিভাবে আসবে। শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে কোনো লাভ নেই, শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে কোনো লাভ আছে? সবাই তো এত গুণগান, এত গান করেছে, গুণগান বর্ণনা করেছে, কোনো লাভ কি হয়েছে? তো বাবা বলছেন এখন
তোমরা বুঝতে পেরেছো যে শ্রীকৃষ্ণ অশ্বত্থ পাতায় কিভাবে আসবে। শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে তো কোনো লাভ হবে না, বুঝতে হবে কিভাবে আসবে আর আমরাও কিভাবে আসব। তো শ্রীকৃষ্ণ অশ্বত্থ পাতায় কিভাবে আসবেন, এটার অর্থ কি, কিভাবে আসবেন? ভারত কি অবিনাশী খণ্ড? ভারতের বিনাশ হবে? এই ভূমির বিনাশ হবে না, চারিদিকে জল থাকবে, শুধুমাত্র ভারতবর্ষ এই খণ্ডটি এই জলের চারপাশে জলের মধ্যে এটা থাকবে। এই খণ্ডে কে আসবে? এই খণ্ডের মধ্যেই কি হবে, বৈকুণ্ঠ হবে না? তো শ্রীকৃষ্ণ এখানেই আসবে, এই ভারতবর্ষেই আসবে। তো ডিজাইন থাকবে কেমন? ভারতবর্ষের আকৃতিটা অশ্বত্থ পাতার মতো, তো সেই জন্য দেখানো হয় অশ্বত্থ পাতার মধ্যে আসবে, চারিদিকে জল, আর তার মাঝখানে ভারতখণ্ড থাকবে অশ্বত্থ পাতার মতো তার গঠন, সেখানে আসবে শ্রীকৃষ্ণ। এর জন্য দেখানো হয় যে অশ্বত্থ পাতার মধ্যে আসে, দেখানো হয় প্রলয় হয়, তারপরে অশ্বত্থ পাতায় শ্রীকৃষ্ণ আসে। তো এখন বিনাশকালে সমস্ত খণ্ড যা টুকরো টুকরো হয়ে এদিকে ওদিকে রয়েছে স্থলভাগ, সব এখন এক জায়গায় হয়ে যাবে, এক জায়গায় হয়ে সম্পূর্ণটাই ভারতবর্ষ হয়ে যাবে। আর এই ভারতবর্ষ, সম্পূর্ণ দুনিয়াটাই ভারতবর্ষ, আর এর মধ্যেই শ্রীকৃষ্ণ প্রথম আসবেন। সেই জন্য দেখানো হয় অশ্বত্থ পাতায় শ্রীকৃষ্ণ আসেন। তো শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করলে কোনো লাভ হবে? কিন্তু শ্রীকৃষ্ণ যেভাবে এই অশ্বত্থ পাতায় আসবেন, সেভাবে আমরাও যাতে আসতে পারি, তার সেই গুণ আমাদেরকে ধারণ করতে হবে। তাই বাবা বলছেন মহিমা অনেক করেছো, এখন গুণ ধারণ করো। তোমরা উত্তরণ কলায় যাওয়ার জন্য এখন সদ্গুরুকে পেয়েছো। বলা হয় যে উঠতি কলা তোমার, তাতেই সকলের কল্যাণ নিহিত। তো উঠতি কলা অর্থাৎ উত্তরণ কলায় তোমাদের সকলের কল্যাণ নিহিত। অতএব আত্মিক পিতা বসে আত্মাদের বোঝান, 84 জন্ম আত্মাদেরই হয়। প্রত্যেকটি জন্মে নাম রূপ ভিন্ন হয়ে যায়। এমন বলা হবে না অমুকে 84 জন্ম নিয়েছে, না, 84 জন্ম আত্মা নিয়েছে। শরীর তো পরিবর্তন হতে থাকে, তোমাদের বুদ্ধিতে এইসব কথা আছে, সম্পূর্ণ নলেজ বুদ্ধিতে থাকা উচিত। তো বাবা বলছেন যে এই যে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ 84 বার জন্মগ্রহণ করেছে, শ্রীকৃষ্ণ কি 84 বার জন্মগ্রহণ করেছেন? শ্রীকৃষ্ণ তো শরীরের নাম, তো শরীরের মধ্যে কে রয়েছে? আত্মা। শ্রীকৃষ্ণের আত্মা 84 বার জন্মগ্রহণ করেছে। তো শ্রীকৃষ্ণ রূপে একবারই আসবেন, তাও প্রথম সিনে আসবেন। তাহলে শ্রীকৃষ্ণকে পেতে গেলে, তার কাছে থাকতে গেলে, তাহলে কোন সিনে আসতে হবে? প্রথম সিনেই আসতে হবে। যখন শ্রীকৃষ্ণ রূপে তিনি অভিনয় করবেন তখনই আসতে হবে। আর তখন আসতে গেলে আমাকে কি করতে হবে? শ্রীকৃষ্ণের সমান গুণ ধারণ করতে হবে। তো পরের শরীরটি কি হবে? শ্রীকৃষ্ণর শরীর যখন ছাড়বেন তারপরে যে শরীরটা পাবে সেটা শ্রীকৃষ্ণর শরীর আর থাকবে না, নামও পাল্টে যাবে, রূপও পাল্টে যাবে, সব কিছু পাল্টে যাবে। তাই বাবা বলছেন 84 জন্ম আত্মা নিয়েছে। এই ব্রহ্মার শরীরের মধ্যেও শ্রীকৃষ্ণের আত্মাই তো রয়েছে। তো নামও পাল্টে গেছে, দেশ পাল্টে গেছে, কুল পাল্টে গেছে, সব কিছুই তো পাল্টে গেছে। তো সেরকমই তো বাবা বলছেন প্রত্যেকটি জন্মের নাম রূপ ভিন্ন হয়ে যাবে। তা আমরাও এরকমই ছিলাম, আমরাও এখন এরকম হয়ে গেছি। এমন বলা হবে না অমুকে 84 জন্ম নিয়েছে। শরীর তো পরিবর্তন হতে থাকে, তোমাদের বুদ্ধিতে এসব কথা আছে, সম্পূর্ণ নলেজ বুদ্ধিতে থাকা উচিত। যে আসবে তাকেই বোঝাবে। আদিকালে ছিল দেবী দেবতাদের রাজ্য, পরে মধ্যকালে রাবণ রাজ্য হলো। সিঁড়ি বেয়ে আত্মারা নিচে নামতে থাকলো। তো আমাদেরকে সৃষ্টির পুরো সিনটা দেখিয়ে দিচ্ছেন বাবা। সত্যযুগে বলা হবে শতপ্রধান, তারপরে শত রজ তমতে নেমে আসে, চক্র আবর্তিত হতেই থাকে। কেউ কেউ বাবার কি দরকার ছিল আমাদের 84 চক্রে আনার, এমন কথাও বলে। কিন্তু এই সৃষ্টি চক্র তো হলো অনাদি। এই সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে হবে। মানুষ হয়ে যদি না জানলে তবে তো ভগবানে অবিশ্বাসী হলে। তো মানুষ অর্থাৎ মান আর হুঁশ দিয়ে শ্রেষ্ঠ বানানো হয়েছে ভগবানের মহিমা, ভগবানের গুণগান এই সৃষ্টিতে এসে করার জন্য। তো তোমরা মানুষ হয়ে যদি
না জানলে এই রহস্য, তাহলে ভগবানে তোমাদের বিশ্বাস নেই, অবিশ্বাসী হলে। জানলে তোমরা কত উঁচু পদের অধিকারী হও। এই পড়াশোনা হলো সর্বোচ্চ উঁচু মানের কঠিন পরীক্ষা। পাশ করলে স্টুডেন্টদের মনে খুশি হয়, তাই না? আমরা উঁচু থেকে উঁচু পদ পাব। তো উঁচু মানের কঠিন পরীক্ষা হয় তো লৌকিকেও, তো সেই পরীক্ষায় পাশ করলে কত গর্ব হয় যে আমি করতে পেরেছি, আমি পেরেছি। তো এই সৃষ্টিতে সব থেকে উঁচু পদ হলো কি? লক্ষ্মীনারায়ণের পদ। আর সেই পদ পেতে গেলে এই উচ্চ পড়াশোনা করতে হবে, আর উচ্চ কঠিন পরীক্ষাও আমাদের দিতে হবে। আর সেই পরীক্ষায় পাশ করলে আমরা সর্বোচ্চ উঁচু পদ পাব। তাহলে খুশি হব না কি? হব না? তোমরা জানো এই লক্ষ্মীনারায়ণ নিজের পূর্বজন্মে শিক্ষাপ্রাপ্ত করে মানুষ থেকে দেবতায় পরিণত হয়েছেন। তো লৌকিকে এখন কেউ ডাক্তার হলে, আইএএস অফিসার হলে তারা কিভাবে পড়াশোনা করে? এই দুনিয়ার সঙ্গে মেশে তারা, না এক পড়াশোনা নিয়েই পড়ে থাকে? পোস্ট পজিশন পাওয়ার পরে, তাদের লক্ষ্যে পৌঁছে যাওয়ার পরে তারা সমাজের সাথে মেশে। তাহলে আমরা তার থেকেও কত 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 উচ্চ পদ পাওয়ার সৌভাগ্য প্রাপ্ত করেছি। যোগ্য হলে পেয়ে যাব, পড়াশোনা ঠিকমতো করলে পেয়ে যাব। তাহলে আমাদেরকে এখন কিভাবে পড়াশোনা করতে হবে? তারা যদি দুনিয়া ছেড়ে পড়াশোনা করে এক জন্মের কিছু সময়ের জন্য, এক জন্মে সম্পূর্ণ সময় তার সঙ্গে ওই পোস্ট পজিশন থাকবে না, তবুও কিছু সময়ের জন্য পোস্ট পজিশন পাওয়ার জন্য যদি তারা রাত দিন এক করে দুনিয়াকে ছেড়ে পড়াশোনা করে, তাহলে আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত? আমাদের পোস্ট পজিশন তো 21 জন্মের জন্য। তাহলে দুনিয়ার সঙ্গে থেকে পড়াশোনা করব, না দুনিয়ার থেকে নিজেকে আলাদা করে পড়াশোনা করব? তো বাবা বলছেন তুমি বিচার করো, তুমি তো বুদ্ধিমানেরও বুদ্ধি পেয়েছ। এই পড়াশোনার দ্বারা এই রাজধানী স্থাপন হচ্ছে, পড়াশোনার দ্বারা উঁচু পদ প্রাপ্ত হয়। ওয়ান্ডার, তাই না? এই যে এত বিশাল মন্দির নির্মাণ করে, অথবা বড় বড় বিদ্বান ইত্যাদি যারা আছে, তাদের জিজ্ঞাসা করো এরা কিভাবে জন্ম নিয়েছে। তো এই যে এত বিশাল বিশাল মন্দির বানানো হচ্ছে, তাদেরকে স্থাপন করা হচ্ছে কেন? তারা কি এমন করেছিল যে তাদের জন্য এত সুন্দর মন্দির বানানো হচ্ছে? এরা কিভাবে জন্ম নিয়েছে, কোথায় জন্ম নিয়েছে? তো বাবা বলছেন যে যারা মন্দির নির্মাণ করছেন, যারা বড় বড় বিদ্বান পণ্ডিত আছেন, তাদেরকে জিজ্ঞাসা করো, তার উত্তর দিতে পারবে না, কারণ তাদের কাছে এই জ্ঞান নেই। এই জ্ঞান কে দিচ্ছেন? বাবা এসে দিচ্ছেন। তাই তারা বলতে পারবেন না, কিছু উত্তর দিতে পারবেন না। তোমরা জানো এ তো হলো গীতারই রাজযোগ। এই যে আমরা এখন শিখছি, এটা গীতারই রাজযোগ, যেখানে বলা হয়েছে রাজযোগের কথা গীতাতে, সেই রাজযোগ আমরা এখন শিখছি ভগবানের কাছ থেকে। মানুষ গীতা পাঠ করে, মানুষ গীতা পাঠ করে এসেছে, কিন্তু কোনো লাভ নেই। এখন বাবা বসে তোমাদেরকে শোনাচ্ছেন। তো গীতা পাঠ তো আমরা করেছি, কি লাভ হয়েছে? কিছুই তো জানতে পারিনি, কোনো কিছুর থেকে মুক্তও হতে পারিনি। দুঃখ দুর্দশা, অসুখ বিসুখ, অভাব অনটন, কোনো কিছুর থেকেই মুক্ত হতে তো পারিনি। তো বাবা বলছেন এখন সেই গীতারই কাহিনী, সেই গীতারই রহস্য বাবা আমাদেরকে বসে শোনাচ্ছেন। এতে আমাদের কিছু পরিবর্তন হয়েছে কিনা, লাভ হয়েছে কিনা, হয়েছে কি হয়নি? হয়েছে তো? তোমরা বলো বাবা, তোমার সঙ্গে 5000 বছর পূর্বেও আমাদের দেখা হয়েছিল। কেন দেখা হয়েছিল? স্বর্গের উত্তরাধিকার প্রাপ্তির জন্য। তো এই যে সত্য পিতার কাছে সত্য গীতা জ্ঞান আমরা শুনছি, এর দ্বারা কী লাভ আমাদের? লাভই লাভ। কী লাভ? আমরা বৈকুণ্ঠে পৌঁছে যাচ্ছি, স্বর্গে চলে যাচ্ছি, তাই না? 21 জন্মের জন্য সুখ প্রাপ্ত করছি, লাভই লাভ। লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য আমরা এখানে গীতা শুনছি, স্বর্গের উত্তরাধিকার প্রাপ্তির জন্য, লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য,
ছোট বড় বৃদ্ধ ইত্যাদি বয়সের যেই আসুক অবশ্যই শিখে আসে। মুখ্য লক্ষ্যই হলো এইটা। এখানে প্রত্যেকেরই পড়াশোনা করার অধিকার আছে, এখানে বয়সের কোনো ব্যাপার নেই, কারণ শরীরের কোনো ব্যাপার নেই, আত্মার কোনো বয়স হয় না। তাই সমস্ত আত্মারই এখানে আসার অধিকার আছে। তো গাড়ি ছোট হোক বা বড় হোক তাতে কিছু যায় আসে না। তো বাবা বলছেন মুখ্য লক্ষ্যই হলো এইটা। সত্যনারায়ণের প্রকৃত ব্রত কথা, তাই না? তো শিব বাবা আমাদেরকে কি শেখাচ্ছেন, এখানে কি শোনাচ্ছেন? সত্যনারায়ণের কথাই তো শোনাচ্ছেন, তাই না? তো সত্যনারায়ণের প্রকৃত সত্য ব্রত কথা তিনি শোনাচ্ছেন। এই কথাও তোমরা বুঝেছ, রাজত্ব স্থাপন হচ্ছে। যারা ভালোভাবে বুঝে যায় তাদের আন্তরিক খুশি বজায় থাকে। বাবা জিজ্ঞাসা করবেন, সাহস আছে? সাহস আছে তো রাজত্ব নেওয়ার? তো স্বয়ং ভগবান এসেছেন হাতে স্বর্গের রাজত্ব নিয়ে এসেছে উপহার দিতে। তো আমার হাত এখন নোংরা, সেই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন উপহার আমি নেওয়ার জন্য উপযুক্ত নই। বাবা বলছেন ভালো করে স্নান করে এসো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসো, এই উপহার তুমি নাও, আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। তো বাবা বলছেন সাহস আছে? এই উপহার নেওয়ার সাহস, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সাহস আছে তো? বলবে বাবা নিশ্চয় আছে, আমরা পড়াশোনা করি নর থেকে নারায়ণ হওয়ার জন্য। তাহলে হবে তো সবাই নর থেকে নারায়ণ? বাবা জিজ্ঞাসা করছেন সাহস আছে তো নর থেকে নারায়ণ হওয়ার? এতখানি সময় আমরা নিজেদেরকে দেহ ভেবে থেকেছি, এখন বাবা আমাদের রাইটিয়াস পথ বলে দিয়েছেন। বাবা আমাদেরকে এখন সত্য পথ বলে দিয়েছেন। দেহি অভিমানী হতে পরিশ্রম লাগে, ক্ষণে ক্ষণে নিজের নামরূপে আটকে যায়। বাবা বলেন এই নামরূপ থেকে নির্লিপ্ত হতে হবে। এই আত্মা নামটিও তো হলো নাম, তাই না? বাবা হলেন সুপ্রিম পরমপিতা, লৌকিক পিতাকে পরমপিতা বলবে না। কালকেও বাবা বুঝিয়েছেন পরমপিতা কাকে বলবে? শিব বাবাকে। অলৌকিক পিতা কাকে বলবে? ব্রহ্মা বাবাকে। ব্রহ্মা বাবাকে পরমপিতা বলবে না, শরীরের পিতাকেও পরমপিতা বলবে না। ব্রহ্মা বাবাকে প্রজাপিতা বলা হবে, শরীরের পিতাকে প্রজাপিতা বলা হবে? হবে না, প্রত্যেকেরই আলাদা আলাদা পাঠ। শরীরের পিতাকে শুধু পিতা, ব্রহ্মা বাবাকে অলৌকিক পিতা, আর শিব বাবাকে পারলৌকিক পিতা, তাই না? তো শরীরের পিতাকেও কেউ পরম পিতা বলবে না, ব্রহ্মা বাবাকে কেউ পরম পিতা বলবে না, শিব বাবাকে কেউ অলৌকিক পিতা বলবে না, শরীরের পিতাকেও কেউ অলৌকিক পিতা বলবে না। তো ব্রহ্মা বাবাকে বলবে প্রজাপিতা, অলৌকিক পিতা। তো সমস্ত তিনি এখানে মনুষ্য সৃষ্টির রচনা করছেন। তিনি কিভাবে রচনা করছেন? আমরা দেহ জমা দিয়ে দিয়েছি, অলৌকিক দান আমাদের, এটা স্থূল জিনিসের কিছু ব্যাপার নেই। তো যে যত নিজেকে আত্মা ভাববে, দেহের বোধ ছাড়বে, তো ব্রহ্মা বাবা তার সুন্দর দেহ সুন্দর বস্ত্র বানাতে পারবেন। আর যে যত কম দেবে তার বস্ত্র কিন্তু ততটা সুন্দর হবে না। তাই বাবা বলছেন সব দিয়ে দাও। এর জন্য এটাকে কি বলা হয়? এটা মুচির দোকান। এই ব্রহ্মাকুমারী আশ্রম হলো মুচির দোকান, যেখানে অর্জুনকে বলেছে ডুব দিতে। শাস্ত্রে আছে না, এটা ঘটনা বর্ণনা করা আছে। তো বলছে ওখানে যাও, ওটা মুচির পুকুরে তোমাকে ডুব দিতে হবে। তাই এখানে আসার পর আমরা কি করলাম? শরীর দিয়ে দিলাম, আর নিজে কি হয়ে গেলাম? আত্মা হয়ে গেলাম। ডুব দিলাম কি? এই জ্ঞান সাগরে। ডুব দেওয়ার পরে কি দেখলাম? অর্জুন কি দেখেছিল? দেবী দেবতা দেখেছিল, সমস্ত দেবী দেবতাদের দেখেছিল। তো এখানে ডুব দেওয়ার পর আমরা কি দেখছি? এই জ্ঞান যত ধারণ করছি তো কি দেখছি? এখানে দেবী দেবতা হওয়ারই কারখানা, এখানেই দেবী দেবতা তৈরি হয়। তো অর্জুন সাহস করে সেই মুচির পুকুরে ডুব দিয়েছিল। আমরা হলাম সেই অর্জুন যারা এই মুচির পুকুরে ডুব দিয়েছি। যে যত নিচে ডুব গভীরভাবে নামবে সে তত পরিষ্কার দেবী দেবতা দেখতে পাবে এবং নিজেও হতে পারবে, তাই না? তো সেজন্য বাবা বলছেন যে লৌকিক পিতাকে পরম পিতা বলবে না। পরম শব্দটি একমাত্র বাবাকে দেওয়া হয়েছে।
বা গুরুও তাঁকেই বলা হয়। তোমরা শিখ ধর্মের মানুষদের বোঝাতে পারো। গ্রন্থ সাহেবে সম্পূর্ণ বর্ণনা করা আছে। অন্য কোনো শাস্ত্রে এতখানি বর্ণনা নেই যতখানি গ্রন্থে আছে। জপ সাহেব সুখমণিতে আছে। গ্রন্থ সাহেব অর্থাৎ ওদের ধর্মগ্রন্থের মধ্যে এই দুইটি শব্দই মুখ্য। তো জপ সাহেব, সাহেবকে জপো, তাহলে কোথায় যাবে? সুখমণিতে যাবে। বাবা বলেন সাহেবকে স্মরণ করো, তাহলে তোমরা 21 জন্মের জন্য সুখ প্রাপ্ত করবে। এতে সংশয়ের কথা নেই, পাবেই পাবে, এটা গ্যারান্টি। বাবা খুব সহজ করে বুঝিয়ে দেন। অনেক হিন্দুরা শিখ ধর্মে দীক্ষিত হয়ে ট্রান্সফার হয়েছে। তোমরা মানুষকে পথ বলে দেওয়ার জন্য কত রকমের চিত্র ইত্যাদি বানাও, খুব সহজ করে বোঝাতে পারো তোমরা হলে আত্মা, তারপরে ভিন্ন ভিন্ন ধর্মে এসেছো। এ হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। অন্য কেউ জানে না যে ক্রাইস্ট কিভাবে আসে। বাবা বুঝিয়েছেন নতুন আত্মার কর্মভোগ থাকে না। খ্রিস্টের আত্মা কোনো বিকর্ম করেনি যে সাজা ভোগ করবে। শতপ্রধান আত্মা আসে, যার মধ্যে প্রবেশ করে তাকেই ক্রুশবিদ্ধ করে, খ্রিস্টকে নয়। উনি তো পরজন্মে গিয়ে পরপদের অধিকারী হন। পোপের চিত্রও আছে। তো যীশুখ্রিস্ট আসেন, এসে কিসের মধ্যে প্রবেশ করেন? শরীরের মধ্যে প্রবেশ করেন, আর সেই শরীরকেই ক্রুশবিদ্ধ করা হয়। যীশুখ্রিস্টের আত্মাকে তো ক্রুশবিদ্ধ করা হয় না। সেই আত্মা পরবর্তী জন্মে বড় পদ পায়। কোন পদ পায়? পোপের পদ পায়। তো চার্চে পোপের পদ পায়। তো ধর্ম স্থাপন করেছে কি? ওই শরীর দ্বারা, যীশুখ্রিস্টের শরীর দ্বারা। কিন্তু আত্মা তো মরেনি, ক্রুশবিদ্ধও হয়নি, শরীরটার মধ্যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তো এই রহস্যগুলো বাবা আমাদেরকে বোঝানোর জন্য বোঝাচ্ছেন। এই সময় এই সম্পূর্ণ দুনিয়া একেবারে ওয়ার্থ নট এ প্যানি, করিতুল্য হয়ে গেছে, কোনো মূল্য নেই। যেমন করির এখন কোনো মূল্য আছে? করি এখানে সেখানে পড়ে থাকে, কোনো মূল্য নেই। তো এই দুনিয়াটাও এখন মূল্যহীন হয়ে গেছে। তোমরাও ছিলে, এখন তোমরা ওয়ার্থ পাউন্ড হিরে তুল্য হচ্ছ। তো আমরাও মূল্যহীন ছিলাম, দুঃখী কাঙাল, চাই চাই করতাম, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। তো বাবা বলছেন তোমরাও এরকমই ছিলে, করিতুল্য, কানাকড়ির মূল্যও ছিল না। এখন তোমরা ধীরে ধীরে কি হচ্ছি? আমরা হিরে তুল্য, হীরের সমান মূল্যবান ভগবান এসে আমাদেরকে করছেন। শরীরের কোনো মূল্য নেই, কিন্তু আত্মার মূল্য আছে। তো বাবা আমাকে কি শেখাচ্ছেন? তুমি আত্মা হীরা। তো তিনি আমাদেরকে হিরে তুল্য করছেন। এমন নয় তাদের উত্তরাধিকারী পরে বেঁচে থাকবে, কিছুই থাকবে না। তোমরা নিজের হাত ভরপুর করে যাও, বাকি সবাই খালি হাতে যাবে। কারা ভরপুর করে যাচ্ছে? কারা ভরপুর করে যাবে, ঘরে ফিরবে? আমরা। কিসের দ্বারা? কিসের দ্বারা? হ্যাঁ, স্মরণের দ্বারা ভরপুর হই। কিসের দ্বারা? কালকে বলা হয়েছিল না, পরশুদিন বলা হয়েছিল, যোগের দ্বারা আমরা কি হই? যোগ মানে স্নান করি, বাবার কিরণের দ্বারা আমরা স্নান করি। তো শান্তি দিয়ে স্নান করলে কি হয়? অশান্তির নোংরা পরিষ্কার হয়ে যায়। সুখ দিয়ে স্নান করলে কি হয়? দুঃখের নোংরা পরিষ্কার হয়ে যায়। প্রেম দিয়ে স্নান করলে কি হয়? অভিমান, অপমান, ঈর্ষা পরিষ্কার হয়ে যায়। জ্ঞান দিয়ে স্নান করলে কি হয়? সমস্ত কুসংস্কার, অজ্ঞানতা পরিষ্কার হয়ে যায়। পবিত্রতা দিয়ে স্নান করলে কি হয়? সম্পূর্ণ সাদা, শুদ্ধ, সুন্দর হয়ে যায়। শক্তি দিয়ে স্নান করলে কি হয়? সমস্ত দুর্বলতা দূর হয়ে যায়। তো স্নান করলে কি হই? পরিষ্কার হই, শক্তিশালী হই, সুস্থ হই। তারপরে কি দিয়ে আমরা ভরপুর হই? স্নানের পরে কি করতে হবে? খেতে হয়। তো আমরা কি খাচ্ছি এখন? জ্ঞান অমৃত খাচ্ছি না? তো কিসের দ্বারা আমরা ভরপুর হব, ধন সম্পদের মালিক হব? এই জ্ঞানের দ্বারা।
এই যে জ্ঞান রত্ন বাবা দিচ্ছেন, যার বুদ্ধিতে যতটা থাকবে সে ততটাই ধন সম্পদ পাবে, এটাই নিয়ম আর এটা প্রমাণিত। যেহেতু আমরা এই জ্ঞান রত্ন ধারণ করছি, আমরা ভরপুর হয়ে যাই, আর তারপরেই তার প্রমাণ হয়। ইসলাম বা বৌদ্ধ বা খ্রিস্টানরা এই জ্ঞান নিচ্ছেন না কেউই, তারা খালি হয়ে ফিরবে। তো নেবে কার কাছ থেকে? আমাদের কাছ থেকে তো নিয়েছে, ইতিহাস তো সাক্ষী। আমাদের ধন সম্পত্তি নিয়েই তো তারা বড়লোক হয়েছে না, ভারতবর্ষে এসে নিয়ে গেছে না। তো এটাই তো তার প্রমাণ। প্রত্যেকটি সিনের সাথে এই জ্ঞানের লিঙ্ক রয়েছে, এগুলোই মন্থন করে বুঝতে হবে, তাই না? তো বাবা বলছেন অন্যরা কিভাবে যাবে? খালি হাতে যাবে। আমরা কিভাবে যাব? ভরপুর হয়ে যাব। তোমরা ভরপুর হওয়ার জন্য পড়াশোনা করছো, তাহলে এত বড় উপার্জন, তো কিভাবে পড়াশোনা করতে হবে? দুনিয়াকে ভুলেই তো পড়াশোনা করতে হবে না। একটা জন্মে আমি এই এই চাকরি পাবো, এই পোস্টে যাব, তাই দুনিয়া ভুলে পড়াশোনা করি কিছু সময়ের জন্য, তাহলে এত জন্মের জন্য পাবো আর এত সহজভাবে পাবো, তাহলে দুনিয়াকে ভুলে এটা করতে হবে না উপার্জন? তাহলে এটাই তো বুদ্ধিমানের বুদ্ধি। যাদের বুদ্ধি আছে তারা কি করবে? দুনিয়া ছেড়ে এই উপার্জনেই লেগে যাবে। তাই বলে না যে এত অল্প বয়সে সমর্পিত হয়ে গেছে, তাহলে তাদের কত বুদ্ধি, আর তাদের মা বাবা কত বুদ্ধিমান, তাদের সন্তানকে এই উপার্জনের জন্য ঈশ্বরীয় পরিবারে থাকার জন্য অনুমতি দিয়ে দেন। আমাদের কর্তব্য কি? আমাদের যাদের ঘরে সন্তান আছে তাদেরও তো এটা উদ্দেশ্য থাকা উচিত যে এত বড় উপার্জন পেলে তাহলে সে প্রত্যেক জন্মেই কি থাকবে? সুন্দর জীবন পাবে। আর আমার কর্তব্য সেটা পাইয়ে দেওয়া, এই রাস্তা দেখানো, তাই না? তো বাবা বলছেন তোমরা এই কথাও জানো, কল্পপূর্বে যারা এসেছিল তারাই আসবে, একটু যদি শোনে তাহলেও আসবে, সবাই একত্রিত দেখতেও পাবে না। তোমরা অসংখ্য প্রজা বানাও। বাবার পক্ষে সবাইকে কি থোড়াই দেখা সম্ভব? একটু শুনলেও প্রজা হয়ে যাবে, তোমরা গুণে উঠতে পারবে না। এখানে যদি একদিনের জন্যও কেউ আসে তো লাস্টের দিকে হলেও সে প্রজায় আসবে, কিন্তু যাওয়ার চান্স পাবে সত্যযুগ বা ত্রেতা যুগে। তোমরা বাচ্চারা সার্ভিসে আছো, বাবাও সার্ভিসে আছেন। বাবা সার্ভিস ব্যতীত থাকতে পারেন না। তা আমরা কোন সার্ভিসে এখন? এই স্থাপনার সার্ভিস করছি আমরা। শিব বাবা কোন সার্ভিস করছেন? স্থাপনার সার্ভিস করছেন না? তো বিনাশেরও সার্ভিস, স্থাপনারও সার্ভিস, দুটোতেই বাবাও আছেন, আমরাও আছি। তো বাবা সার্ভিস ব্যতীত থাকতে পারেন না। রোজ সকালে সার্ভিস করতে আসেন, সৎসঙ্গ ইত্যাদিও সকালেই করে। সকালে অবসর সময় থাকে। বাবা তো বলেন বাচ্চারা তোমরা খুব পড়ে ঘর থেকে আসবে না, আর রাতেও আসা উচিত নয়, কারণ দিন দিন দুনিয়া খারাপ হয়ে যাচ্ছে। বাবা বলছেন 1টা 2টোর সময় উঠে তুমি আসবে? মোটেও না। সকাল সকাল একটু সকাল ভোর হবে, তো এর জন্য বলেন 4টের সময়। তো বাবা বলছেন দুনিয়া অতি খারাপ হয়ে যাচ্ছে, রাতে বেরোলে কি হবে? দুষ্কৃতীরা এসে তাণ্ডব করবে না? তাই বলছেন। তাই গলিতে গলিতে সেন্টার এমন কাছে থাকা উচিত যাতে বাচ্চারা ঘর থেকে বেরিয়ে সেন্টারে আসতে পারে, সহজ হয়ে যায়। তো আমরা আমাদের যে সেন্টার সেখানে কি এখন যেতে পারবো? পারবো না। সেই জন্য বাবা কাছে নিয়ে এসছেন যাতে বাচ্চাদের কষ্ট না হয়, তাই না? মধুবনে আমরা যেতে পারবো? পারবো না। তাই সব গ্রামে গ্রামে এই ব্রহ্মাকুমারী আশ্রম বাবা স্থাপন করছেন যাতে বাচ্চাদের কষ্ট না হয়। তোমাদের সংখ্যা বৃদ্ধি হলে রাজধানী স্থাপন হবে। বাবা খুব সহজ করে বোঝান। তোমরা রাজযোগের দ্বারা স্থাপন করছো, যদিও এই সম্পূর্ণ দুনিয়া হবে না। প্রজা তো অসংখ্য তৈরি হয়ে যায়, মালাও তৈরি হয়। মুখ্যত যারা অনেকের সার্ভিস করে, নিজের মতন তৈরি করে, তারাই মালার দানা হয়। তো রাজযোগের দ্বারা এখানে স্থাপনা কার্য চলছে, যোগ বলের দ্বারা স্থাপনা কার্য চলছে। তো বাবা বলছেন সম্পূর্ণ দুনিয়া তো এই স্থাপনার কার্যে আসবে না। আসবে? আসবে না। কারা আসবে? এই 33 কোটিই আসবে।
ভগবানের সহযোগী হবে। তো এরা প্রজাতেও 33 কোটি সবাই তো রাজা হবে না, প্রজাও হবে। যারা অনেক সার্ভিস করবে, অনেককে পথ দেখাবে, অনেককে নিজের মতো নিজে যতটা জানলো ততটাই দিয়ে দিল, এমন করবে, তারাই মালাত্তানা হবে। মানুষ মালা জপ করে কিন্তু অর্থ বোঝে না। কারা এই মালার দানায় স্থান পেয়েছে, তাদের মতো আমি যদি হই তাহলে আমিও সেই দানায় আসবো। জপ করলে তো আসবো না, কিন্তু জপ তো করতেই থাকে, কিছু তো বোঝে না। অনেক গুরুরা মালা দেয় জপ করার জন্য, যাতে বুদ্ধি এতেই যুক্ত থাকে। কাম হলো মহাশত্রু, দিন দিন খুব কঠিন হতে থাকবে। তো গুরুরা মালা জপ করতে কেন দেয়? কারণ মালা জপ করলে এই কাম বিকার, নানান বিকার যে আমরা জড়িয়ে রয়েছি, এর থেকে মুক্ত থাকব, মন এদিকে থাকবে। তো সেজন্য গুরুরা মালা ধরিয়ে দেয়, কারণ দেহধারী গুরুরা ওটাই জানে। আর তবুও তো তারা এই পথে, এই ঈশ্বরীয় পথে আসার সহযোগ দেয় না। তো বাবা বলছেন তমপ্রধান হতে থাকবে এই দুনিয়া। তো গুরুরা মালা ধরিয়ে দেন কিসের জন্য? গীতায় আছে কাম মহাশত্রু। মুখে বললে কি শুনবে? কেউ শুনবে? শুনবে না, কেউ মানবেও না। সেজন্য মালা জপ করতে ধরিয়ে দেয়, যাতে মন ওইদিকে চলে যায়। তো বাবা বলছেন তো দিন দিন খুব দুনিয়া কঠিন হতে থাকবে, তমপ্রধান হতে থাকবে। এই দুনিয়া খুব খারাপ। তো এখানে তবুও তো আমাদের দেহধারী গুরুরা কিছুটা হলেও মুক্ত রেখেছেন না, তাই গুরু আমাদের অনেক উপকার করেছেন, তাই গুরুরও প্রয়োজন থাকে। সদ্গুরুকে না পেলে দেহধারী গুরুও তো আমাদেরকে সদ্গুরুর এই কাছে আনার জন্য কর্তব্য করেছেন না। তো বাবা বলছেন, বাবাকে অনেকে বলে আমরা তো খুব অশান্ত হয়ে আছি, শীঘ্র সত্যযুগে নিয়ে চলো। বাবা বলেন ধৈর্য ধরো, স্থাপনা হবেই। এ হলো বাচ্চাদের কাছে বাবার আশ্বাস, এই আশ্বাসই তোমাদের নিয়ে যাবে। বাচ্চাদেরকে এই কথাও বলা হয়েছে, তোমরা আত্মারা পরমধাম থেকে এসেছো, পুনরায় সেখানেই ফিরে যেতে হবে, পরে আবার আসবে পার্ট প্লে করতে। তো আমরা এসেছিলাম, সত্যযুগ থেকে আসা শুরু হয়েছে, যে যেমন উপযুক্ত ছিলাম যেই সিনের, সেই সিনে আমরা স্টেজে এসেছি। এসে আমরা একে অপরের সাথে খেলতে সময় অতিবাহিত করেছি। তো কারোর হিসেব আমরা মেটাইনি, হিসেব মেটাইনি বলে আমরা এই নাটকের থেকে মুক্ত হতে পারিনি। তো বাবা এসেছেন হিসাব মিটিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এখন, তাই কেউ ঘরে ফিরতে পারেনি, সবাই আমরা এখন ঘরে ফিরব। তো বাবা বলছেন এখন ঘরে ফেরার জন্য কি করতে হবে? ঘরে প্রত্যেক আত্মা কেমন থাকে? পবিত্র থাকে, শুদ্ধ থাকে। তো ঘরে ফিরতে হলে কি হতে হবে? শুদ্ধ পবিত্র হতে হবে প্রত্যেককেই। তো আমরা বাবার কাছে আসি, বাবা আদর করে পবিত্র করছেন। দুনিয়ায় যারা আসছেন না তারা কি করবে? পবিত্র কিভাবে হবে? কর্মভোগের দ্বারা পবিত্র হবে। লাস্টে কি হবে? কিভাবে পবিত্র হবে? এমন অসুখ বিসুখের মধ্যে জড়িয়ে যাবে, এমন অশান্তির মধ্যে জড়িয়ে যাবে, তখন এই বিকারে আর কারোর যাওয়ার মন থাকবে না। বলবে হে ভগবান আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। ভগবানকেই স্মরণ করবে। আমরা কাকে স্মরণ করছি? কাকে স্মরণ করছি? ভগবানকেই করছি। তো তারা কাকে স্মরণ করবে? তারা কাকে স্মরণ করছে? ভগবানকেই করছে। তো পবিত্র কে বানাবেন? ভগবান বানাবেন। তো কি বলছেন যে আমি ভালোবেসে বলছি হয়ে যাও, তা নয়তো সাজা পেয়ে হলেও তোমাকে পবিত্র হতেই হবে, তাই না? তো ভালোই ভালোই আমরা যখন বাবার এই আদর পাচ্ছি, ভালোই ভালোই আমরা পবিত্র হয়ে যাই, সুসন্তানের মতো, ভালো বাচ্চার মতো। তো বাবা বলছেন আমরা পরমধাম থেকে এসেছি, পুনরায় সেখানে ফিরে যেতে হবে, পরে আবার আসবে পার্ট প্লে করতে। অতএব পরমধাম স্মরণে থাকা উচিত। বাবাও বলেন মা মেকম স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। এই বার্তা সবাইকে দিতে হবে, এই পয়গাম, এই ঈশ্বরীয় মত সবাইকে দিতে হবে। অন্য পয়গম্বর, মেসেঞ্জার ইত্যাদি কেউ নেই,
তারা তো মুক্তিধাম থেকে নিচে নামিয়ে নিয়ে আসে, তারপরে তাদের সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। বলছেন মুক্ত কে করবে? এই মেসেঞ্জার কে? অন্য কেউ নয়, তোমরা। অন্যরা, ইব্রাহিম আসবে, বৌদ্ধ আসবে, যীশুখ্রিস্ট আসবে, তারা কি করবে? তারা কাউকে মুক্ত করে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে না। তারা পরমধাম থেকে সবাইকে নিচে নিয়ে আসে। আর আমরা নিচের থেকে সবাইকে কোথায় নিয়ে যাই? পরমধাম নিয়ে যাই। তো এই কাজ কে করবে? এটাই সার্ভিস। কে করবে? আমরা। কত উচ্চ সেবা এটা, কত শ্রেষ্ঠ কর্ম এটা। অন্য সমস্ত ধর্ম আত্মারা, ধর্মস্থাপকরা পরমধাম থেকে আত্মাদেরকে নিচে এনেছে, পৃথিবীতে এনেছে। আর আমরা আত্মারা এত অতি সৌভাগ্যবান আত্মা, যারা এই পৃথিবী থেকে, এই নিচের থেকে সবাইকে পরমধাম নিয়ে যাব। অন্য কেউ করবে না। আমরা চান্স পেয়েছি, আমাদেরকেই করতে হবে। তো বাবা বলছেন অন্য পয়গম্বর, মেসেঞ্জার ইত্যাদি কেউ নেই আমরা ছাড়া। তো বাবা বলছেন যখন সম্পূর্ণ দুনিয়া তমপ্রধান হয়ে যায়, তখন পুনরায় বাবা এসে সবাইকে শতপ্রধান করেন। তোমাদের জন্য সবাইকে ফিরে যেতে হয়, কারণ তোমাদের তো নতুন দুনিয়া চাই, তাই না? এও ড্রামাতে পূর্ব নির্ধারিত। তোমরা স্বর্গে আসবে বলে, তোমরা দেবী দেবতা হবে বলে অন্যদেরকে ফিরে ঘরে বসে থাকতে হয়। তোমাদের জন্যই সব কিছু হয়। এও ড্রামাতে পূর্ব নির্ধারিত। আমাদের জন্যই স্থাপনা, আমাদের জন্যই বিনাশ। কারণ বাবার আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান, আর শ্রেষ্ঠ ভালো সন্তানের জন্য বাবা মা সব কিছু করতে রাজি। তো ভগবানও আমাদের জন্য সব কিছু করতে রাজি। তাই তার কুলাঙ্গার বাচ্চাদেরকে, যারা বাবার কথা শোনে না, তাদেরকেও নিজের কাছে ঘরে বসিয়ে রাখেন। কাদের জন্য? আমাদের জন্য। তারা তো পরে এসেছেন, কেউ কেউ তো সদ্য সদ্য আসছেন, তবুও তাদেরকে ঘরে ফিরে যেতে হবে আমাদের জন্য। কারণ আমাদের জন্য তার স্বর্গরাজ্য স্থাপন করতে হয়, আমরা সেই স্বর্গরাজ্যে আসবো বলে। তাই তাহলে বাবা বলছেন সমস্ত কিছু এই ড্রামাতে পূর্ব নির্ধারিত। সম্পূর্ণ নাটকটাই হচ্ছে আমরা হিরোদের উপর, হিরো হিরোইনদের উপরই তো নাটক তৈরি হয়। আমরা হচ্ছে এই নাটকের হিরো হিরোইন। তো বাচ্চাদের বাবা খুবই নেশা ধরান, তাই বাবা বলছেন বাচ্চাদের খুবই নেশা থাকা উচিত। তো আমাদের জন্য এই সমস্ত সৃষ্টির সব কিছু ঘটে। তা আমাদের কি করণীয়? আমাদের মধ্যে কি এতটা মায়া মমতা নেই? বাবা প্রেমের সাগর, আমাদের মধ্যে কি সেই প্রেম নেই? তাহলে সবার জন্য কি আমরা ভাববো না? শুধু কি 2-4 জন ঘরে আছে তাদের জন্যই ভাববো, না সমগ্র বিশ্বের জন্য ভাববো? কি করব? अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, এই দেহের নাম রূপ থেকে নির্লিপ্ত থেকে দেহি অভিমানী হতে হবে। এমন আচরণ করবে না যাতে সদ্গুরুর নিন্দা হয়। তো বাবা আজকে কি বললেন? সব কিছু তোমাদের জন্য হচ্ছে, তোমরা এমন কিছু করো না যাতে আমার নিন্দা হয়। দ্বিতীয় ধারণা, মালার দানা হওয়ার জন্য অনেককে নিজ সম বানানোর সেবা করতে হবে। আন্তরিক খুশিতে থাকতে হবে যে আমরা রাজত্ব প্রাপ্তির জন্য পড়াশোনা করছি। এ হলো নর থেকে নারায়ণ হওয়ার পড়াশোনা। বরদান, নিরন্তর স্মরণের দ্বারা অবিনাশী উপার্জন জমা করা সর্ব খাজানার অধিকারী ভব। নিরন্তর স্মরণের দ্বারা প্রতি কদমে উপার্জন জমা করতে থাকো, তাহলে সুখ, শান্তি, আনন্দ, প্রেম এই সকল খাজানার অধিকারের অনুভব করতে থাকবে। কোনো কষ্ট অনুভব হবে না। সঙ্গমে ব্রাহ্মণদের কোনো কষ্টই হতে পারে না।
যদি কোনো কষ্ট আসেও তাহলে সেটা বাবাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসে। যেরকম গোলাপ ফুলের সাথে থাকা কাঁটা তাকে রক্ষা করার সাধন হয়, সেই রকম এই কষ্ট বাবাকে আরও বেশি করে স্মরণ করানোর নিমিত্ত হয়। তো মরণকালে হরির নাম নিতে হয় না? তো এখন সবার মরণকাল, এই পৃথিবীর প্রত্যেকের মরণকাল। তার কার নাম নিতে হবে? হরির নাম, বাবার নাম, শিবের নাম নিতে হবে না? তো ভগবানের নাম নিতে হবে। তো এমনিতে কেউ কি নিচ্ছে? সবার এখনো ভোগের চিন্তা, এখানে এখনো ভোগ করব, ভোগ তো করে নিই, পরে দেখা যাবে, এখনো তো এরকমই ভাবনা না? তো অতি কষ্ট দিলে তখন কি করবে? কার নাম নেবে? ভগবানের নাম নেবে। তাই লাস্টে এই অতি কষ্টের সিন ভগবানের নাম নিবে। তাহলে ভগবান তো হাত বাড়িয়ে বসে আছে, আমার কাছে এসো, আমার কাছে এসো। কিন্তু আমরা না, আর একটু এখানে ঘুরে ফিরে নিই, একটু খেলাধুলা করে নিই, এখনও একটু ভোগ করে নিই। তো সেই জন্য বলছেন যে শারীরিক কষ্ট, কর্মভোগ সব কিছু এখন আসবে, বাবাকে স্মরণ করলে এর থেকে মুক্ত হবে। আর যদি স্মরণ না করো, ভোগ করছি অর্থাৎ বুঝতে হবে আমার ঘাটতি রয়েছে। তো স্মরণের দ্বারাই আমরা মুক্তি পাব। স্লোগান: স্নেহরূপের অনুভব তো শোনাচ্ছ, এখন শক্তিরূপের অনুভব শোনাও। অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। যেরকম সাকার বাবার মধ্যে দেখেছিলে, লাস্ট কর্মাতীত স্টেজের পার্ট কেবল ব্লেসিং দেওয়ার ছিল। ব্যালেন্সেরও বিশেষত্ব আর ব্লেসিংয়েরও কামাল ছিল। এরকম ফলো ফাদার করো। সহজ আর শক্তিশালী সেবা হলো এটাই। এখন বিশেষ আত্মাদের পার্ট হলো ব্লেসিং দেওয়া। চাও নয়নের দ্বারা দাও বা মস্তকমণির দ্বারা দাও। এখন সবার জন্য শুভ ভাবনা, শুভ কামনা। তুমি তার দৃষ্টির দ্বারা দিতে পারো, আর মন দ্বারাও তুমি দিতে পারো। তো যেভাবে হোক তুমি দাও। এখন তোমাদের এইটাই করে দেখাতে হবে বাবাকে। ওম শান্তি।